হ্যালো ভিউয়ার্স, বর্তমানে কিন্তু অনেকেই বিদেশে যাচ্ছে। হতে পারে সেটা আপনার পরিবারের কেউ অথবা আপনার প্রতিবেশী। তো অবশ্যই যারা বিদেশে যাচ্ছে বা যেতে চাচ্ছে, অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য। আপনি লিগ্যাল ওয়েতে যাবেন, আপনার কোনো সমস্যা হবে না। বর্তমানে কিন্তু প্রায় দেখা যায় যে বা শোনা যায় যে বিভিন্ন দালালের মাধ্যমে যে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে, যে কাজে যাচ্ছে সে কাজে দিচ্ছে না। তো এরকম বিভিন্ন সমস্যা হয়। আজ আমি আপনাদের একটা প্রতিষ্ঠানের সাথে, সরকারি প্রতিষ্ঠানের সাথে পরিচয় করাই দিব বা জানাই দিব যে কোন অফিসের মাধ্যমে আপনি একদম নিরাপদে কম টাকায় বিদেশ যেতে পারবেন। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত দেওয়া হয়ে থাকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর ভবিষ্যতে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। দেখেন, যেটা আপনাদের বলেছিলাম যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন বৈধ পথে যেতে, কম খরচে যেতে। দালালের মাধ্যমে যাবেন তো হয়রানি হবেন, প্রতারিত হবেন। তো আজ আমি আপনাদের এমন একটা প্রতিষ্ঠানের সাথে পরিচয় করে দিব যে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি একদম লিগ্যাল ওয়েতে অল্প খরচে, বর্তমান যে খরচটা সেই খরচে আপনি বিদেশে যেতে পারেন। তো দেখেন, এটা হচ্ছে প্রথমে এর একটা স্লোগান দিছে, জেনে বুঝে বিদেশ যাব, অর্থ সম্মান দুই পাবো। আপনি অবশ্যই জেনে বুঝে যাবেন, না হলে কিন্তু এদের কথায় আমি উল্টো বলবো যে অর্থ সম্মান সবই কিন্তু আপনার যাবে। তো দেখেন, এখানে কিন্তু অনেকগুলো স্লোগান তারা দিয়েছে কি, বৈধভাবে ও নিরাপদে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিন। 2 নম্বরে কি বলছে, দালালের মিথ্যা প্রলোভনে প্রভাবিত বা প্রতারিত হবেন না। তো এই জন্য আমি আপনাদের বলবো যে আপনারা অবশ্যই বৈধ পথে যাবেন। দেখেন কিভাবে যাবেন, কোন প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানে হচ্ছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। প্রায় অধিকাংশ জেলাতেই কিন্তু এই অফিস আছে। আপনাদের পরিবারের অথবা হচ্ছে আপনাদের প্রতিবেশী যদি কেউ বিদেশ যেতে চায়, অবশ্যই এই প্রতিষ্ঠানের সাথে একটু যোগাযোগ করবেন। আপনি যে রিক্রুটিংয়ের এজেন্সির মাধ্যমে যাবেন সেটা আসলে সরকারের অনুমোদন আছে কিনা সেটা অবশ্যই জেনে নেবেন। বর্তমানে কিন্তু বিভিন্ন ধরনের রিক্রুটিং এজেন্সি কিন্তু হয়েছে, যারা হচ্ছে যাদের কোনো বৈধতা নেই, তারা হচ্ছে বিভিন্ন ভাবে বিদেশে পাঠায়, আর পাঠাতে যেয়ে কিন্তু বিভিন্নভাবে আপনি হয়রানির শিকার হতে পারেন। তো দেখেন হচ্ছে, এখন আমি আপনাদের বলবো যে বর্তমানে সরকার কত টাকা ধার্য করেছে বিদেশ গমনের জন্য। তো দেখেন, আমার কাছে কিন্তু একটা তালিকা রয়েছে। এখানে হচ্ছে বর্তমানে অভিবাসন ব্যয় কত টাকা কোন দেশের ক্ষেত্রে, সেটা হচ্ছে আজ আমি আপনাদের বলবো। দেখেন, এখানে সিঙ্গাপুর, তার 1 নম্বরে আছে সৌদি আরব। সৌদি আরবে কত টাকা খরচ হবে অভিবাসন ব্যয়, সেটাই হচ্ছে আমি আপনাদের এখন বলবো। পর্যায়ক্রমে সবগুলো দেশের কথাই কিন্তু আমি বলবো। তো আমি আপনাদের আবারও অনুরোধ করব যে দালালের খপ্পরে পড়ে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন না। ওখানে হচ্ছে আপনার টাকাও বেশি যাবে, আপনার জীবনের রিস্ক থাকবে, সব ক্ষেত্রেই কিন্তু আপনার রিস্ক থাকবে। তো দেখেন, কম টাকায় কিন্তু আপনি এখন বিদেশে যেতে পারবেন। তো এখানে হচ্ছে দেশের নাম আর অভিবাসন ব্যয় কত সেটা আমি বলবো। সৌদি আরবে 1,65,000 টাকা। সিঙ্গাপুরে কত? ওভারসিজ ট্রেনিং সেন্টার ওটিসি এর প্রশিক্ষণ বাবদ হচ্ছে 1,20,800 টাকা। অভিবাসন ব্যয় বাবদ হচ্ছে 1,41,470 টাকা। মোট হচ্ছে 2,62,270 টাকা হচ্ছে সিঙ্গাপুরে অভিবাসন ব্যয়। তারপর মালয়েশিয়ায় কত? নির্মাণ বা কারখানা শ্রমিকদের জন্য হচ্ছে 1,60,000 টাকা, আর কৃষি শ্রমিকদের জন্য হচ্ছে 1,40,000 টাকা। এবার লিবিয়াতে কত? 1,45,780 টাকা। বাহরাইনে কত? 97,780 টাকা। এবার সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে 1,07,780 টাকা। কুয়েতে হচ্ছে 1,06,780 টাকা। সালতানাত অব ওমানে হচ্ছে 1,780 টাকা। ইরাকে হচ্ছে 1,29,540 টাকা। কাতারে হচ্ছে 1,780 টাকা। জর্ডানে হচ্ছে 1,02,780 টাকা। মিশরে কত? মিশর হচ্ছে 1,20,080 টাকা। রাশিয়াতে কত? 1,66,640 টাকা। মালদ্বীপে কত? 1,15,780 টাকা। ব্রুনাই দারুস সালামে হচ্ছে 1,20,780 টাকা। লেবাননে হচ্ছে 1,17,780 টাকা। এখন কথা হচ্ছে, সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি ছাড়া কিন্তু আপনি কবরদার কোনো দেশে
যাবেন না বা হচ্ছে এদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন না। তো এখন হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে এই রিক্রুইট এজেন্সির হচ্ছে সরকারি অনুমোদন আছে? সেটা জানতে কিন্তু ওই যে আপনাকে যে প্রতিষ্ঠানের কথা বললাম, ওই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে আপনি হচ্ছে ওইটা জানতে পারবেন যে ওই প্রতিষ্ঠানের আপনার আছে কিনা, রিক্রুইট এজেন্সির যে অনুমোদনটা সরকারি সেটা আছে কিনা। তো এর বিষয় হচ্ছে এখানে দেখেন আরও বলেছে যে সরকার কর্তৃক অনুমোদিত বৈধ রিক্রুইটিং এজেন্সি ছাড়া অভিবাসন সংক্রান্ত কার্যক্রমে মধ্যস্বত্ব কারো সহায়তা গ্রহণ করবেন না। কোনো রিক্রুইটিং এজেন্সি সরকার কর্তৃক নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ গ্রহণ করলে আপনি হচ্ছে অভিযোগ করতে পারবেন। এই যে সে দেখেন www.অভিযোগমেট.org, এখানে কিন্তু আপনি অভিযোগ করতে পারবেন। তো যাই হোক, প্রবাসীদের এখানে অনেকগুলাই শর্ত কিন্তু বা ক্রাইটেরিয়া এরা দিয়ে দিয়েছে। তো আপনারা এটা হচ্ছে পড়ে নিতে পারবেন। তো আমি আপনাদের আবারও বলবো, আপনারা বা আপনাদের প্রতিবেশী বা আপনার পরিবারে কেউ যদি বিদেশে যেতে চায়, অবশ্যই বৈধ পথে যাবেন, নিরাপদে থাকতে পারবেন, নিরাপদে যেতে পারবেন। দালালের খপ্পরে পড়বেন না। অযথা দালালের খপ্পরে পড়ে আপনার অতিরিক্ত টাকা ব্যয় হবে এবং হচ্ছে আপনার সব দিক থেকে রিস্ক থাকবে। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত দেওয়া হয়ে থাকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনার নিকট নোটিফিকেশন চলে যায়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কোথাও যদি বুঝতে সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার।